আল্লাহর নবী বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, এই আদম সন্তান শুনো, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকতে থাকবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে ক্ষমা পাওয়ার আশা করতে থাকবে, তোমার গুনাহ যত অধিক পরিমাণ হয়ে থাকুক না কেন, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। আল্লাহ আদম সন্তানদেরকে ডাকেন, হে আদম সন্তান, তোমার গুনাহ যত পরিমাণ থাকুক না কেন, তুমি আশা রাখবা আমি তোমাকে মাফ করব, এবং সেই গুনাহের জন্য আমার কাছে তওবা করবা, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেব। এখানেই শেষ নয়, আল্লাহ আদম সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, আরে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, কি পরিমাণ? আকাশ পরিমাণ। তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, এরপরেও যদি তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও, তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, আরে আদম সন্তান, আমি আল্লাহ তোমার সেই আকাশ সমান গুনাহগুলিও মাফ করে দেব। এখানেও শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আদম সন্তান, তুমি যদি পুরো পৃথিবী সমান গুনাহ নিয়া আমি আল্লাহর কাছে হাজির হও, কি সমান? পৃথিবী খুব ছোট, পুরো পৃথিবী সমান গুনাহ নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হও, আরে আদম সন্তান শুনো, আমি আল্লাহ পুরো পৃথিবী সমান ক্ষমা নিয়া তোমার কাছে হাজির হয়ে যাব। আল্লাহ, সবাই একটু মনটাকে স্থির করে, একটু মনটাকে খালিস করে, চোখটা বন্ধ করেন তো, বন্ধ করেন, বন্ধ করেন, আজকে নতুন অভিজ্ঞতা হোক, বন্ধ করেন। বন্ধ করছেন? বন্ধ করছেন নি? এইবার সব গুনাহের উপর আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মুখে মুখে পড়েন, আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। সবাই পড়ছেন? আল্লাহ যেন আমাদের এই তাওবাকে কবুল করেন। মন থেকে করছেন না? যদি মন থেকে করে থাকেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ।